আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য রুই মাছের ডিম রান্নার রেসিপি নিয়ে এসেছি। আমি আপাতত কিছুদিন আমার ব্লগ চ্যানেলের ব্লগ করতে পারছি না, একটু সমস্যার জন্য। যাই হোক, এই রান্নাটা আগেরই করা ছিল, এডিটিংয়ের জন্য আপলোড দিতে পারিনি, তো আজকে দিয়ে দিলাম। যে রুই মাছের ডিম এইভাবে রান্না করলে সাধারণত অনেক টেস্ট হয় খেতে। আপনারা ট্রাই করে দেখবেন। চলুন দেখি রান্না করা যাক। অর্ধেকটা রুই মাছের ডিম নিয়েছি, আর কিছু কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, কুচি না ঠিক ফালি করে মাঝখানে। 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ মরিচের গুঁড়া, এটা লাল মরিচের গুঁড়া। যারা ঝাল একটু কম খান তারা মরিচের গুঁড়াটা না দিলেও পারেন। আর 1 চামচ ধনের গুঁড়া, ধনে হালকা ভেজে গুঁড়ো করে নেওয়া এটা। সাথে পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে হাত দিয়ে এটা মিশিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে ভালো করে মেখে নিব। আর এইখানে যতটুকু মশলা দিয়েছি অতটুকুই, আমি রান্নার সময় আর কোনো মশলা ব্যবহার করব না। রান্নার সময় অন্য একটা উপকরণ দিব, যাই হোক মশলাটা আর দিব না। আর এটা ভালো করে একটু মেখে নেবেন, যাতে ডিমের কোথাও জড়তা না থাকে। একদম ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। একটু পানি দিয়ে নেবেন, একটু পানি দিয়ে মাখলে মাখানোটা ভালো হবে। এটা ভালো করে মাখা হয়ে গেলে কিছুক্ষণ রেখে তারপরে আমরা অন্য প্রসেসিংয়ে চলে যাব। আমি এটার সাথে একটু বেগুন দিয়েছি। এই ডিম ভুনাটা একটু রসালো বা একটু মাখা মাখা হওয়ার জন্য বেগুনটা আমরা কুচি করে কেটে নিব, কিউব কিউব করে কেটে পানিতে ভিজিয়ে রাখবো আগের থেকেই। যাই হোক, চলুন রান্নায় চলে যাই। প্যানটা গরম করে দিয়ে তারপরে সেখানে তেল দিয়ে দিব। তেলটা মোটামুটি গরম করতে হবে। রান্নার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, তেলটা একটু বেশি গরম করে নিলে নিচ দিয়ে লেগে যায় না। পাত্রটা গরম করে তেলটা যদি আমরা গরম করে রান্না করি সেই ক্ষেত্রে নিচে লাগে না ভাজি জাতীয় বা ভুনা জাতীয় রান্নায়। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু লালচে করে ভেজে নিব। একটু কড়া করে ভেজে নিলে ভালো হবে। এখানে কিছু গোটা জিরা দিয়ে দিব, গোটা জিরা আর একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। এটা দিলে আলাদা একটা ঘ্রাণ আসবে। আমি মাছ রান্নার ক্ষেত্রে সাধারণত জিরা আর তেজপাতাটা ইউজ করি। যাই হোক, এটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমরা কিউব করে কেটে রাখা বেগুনটা দিয়ে দিব। বেগুনটা পানি থেকে উঠিয়ে তারপর দিয়ে হালকা লবণ দিয়ে বেগুনটাকে একটু ভেজে নিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, পাশের বেল আইকনটি চেপে রাখুন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এইখানে এই ক্ষেত্রে আর কোনো মশলা ইউজ করব না এই রান্নার জন্য। যা মশলা দেওয়ার আমি তো ডিমের মধ্যে দিয়ে দিয়েছি, তো এই জন্য একটু বেগুনটা হালকা ভাজা হালকা হলেই আমরা মাছের ডিম মাখাটা ছেড়ে দেব। এবং ডিম মাখাটা ছেড়ে একটু পানি দিয়ে, বাটিতে অনেকটা লেগে থাকবে, তো এই জন্য বাটিতে একটু পানি দিয়ে বাটিটাও ধুয়ে নিব। আর এখানে একটু পানি ইউজ করতে হবে, তো সেই ক্ষেত্রে বাটিটা একটু ধুয়ে এখানে পানি দিয়ে দিব। একটু বেশি করেই দিব পানি, কারণ পরবর্তীতে আমি আর এখানে কোনো পানি ইউজ করব না। যতটুকু দেওয়ার এখানে একবারে দিয়ে দিব। এই পানিটা দিয়েই ডিম বেগুন পুরোটা সিদ্ধ হয়ে যাবে আর রান্না কমপ্লিট হয়ে যাবে। এই জন্য একটু বেশি করেই পানি দেব। যাই হোক, দেখেন একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মাছ রান্নার ক্ষেত্রে আমরা মশলাগুলি একটু কম ইউজ করতে পারি, কারণ মাছের নিজস্ব একটা ঘ্রাণ, নিজস্ব একটা স্বাদ আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি মশলাটা কম ইউজ করি তাহলে সেই স্বাদটা বা সেই ঘ্রাণটা মুখে লেগে থাকবে বা ঘ্রাণটাও লেগে থাকবে। যাই হোক, আপনারা চেষ্টা করবেন মাছ রান্নার জন্য একটু মশলাটা কম ইউজ করতে। আপনারা কেউ চাইলে এখানে একটু আদা বাটা ইউজ করতে পারেন, আমি যদিও করিনি, আমার কাছে এমনি ভালো লাগলো এই জন্য এমনিই করেছি। আর দেখেন পানিটা শুকিয়ে গেছে।
তো এখন শুধু এটাকে ভাজা ভাজা করার পালা। আর এটা নাড়াচাড়া করার সময় চেষ্টা করবেন বেগুনটাকে ওই চামচ দিয়ে একটু থেতলে থেতলে দিতে, তাহলে ডিমের ভুনাটা একটু গ্রেভি হবে। আর চামচ দিয়ে ওই বেগুনটা চেপে 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 ভেঙে দিবেন। ভেঙে দিলে এটা দেখতেও অনেক সুন্দর লাগবে আর খেতেও টেস্টটা বেশি মনে হবে। যাই হোক, এটা আপনারা অল্প কিছুক্ষণ এটা চুলায় রেখেই চুলার জাল কমিয়ে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিলে একটা সুন্দর স্মেল বের হবে, সুন্দর একটা ঘ্রাণ বের হবে। সেটার জন্য আমরা কিছুক্ষণ ভাজবো, ভেজে তারপর নামিয়ে নিব। আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম চুলাটা। এবার ঢেকে রাখার সময় চুলাটা একদম লো আঁচে রেখেছিলাম, কারণ নইলে নিচে পুড়ে যাবে। একদম লো আঁচে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর এটা আমরা এখন নামিয়ে নিব। আর এটা গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে যেটা দিয়ে পারেন খেতে পারেন, তবে ভাত দিয়েই সাধারণত এটা ভাল লাগবে, কিন্তু কেউ চাইলে রুটি দিয়েও খেতে পারেন। এটার স্বাদটা আসলে অসাধারণ। আর চলুন দেখা যাক। আমাদের মাছের ডিম ভুনা তৈরি। রুই মাছের ডিম না শুধু, এটা ইলিশ মাছ ছাড়া যে কোনো মাছই আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। তবে ইলিশ মাছের ডিমও এভাবে রান্না করলে খুব একটা খারাপ হবে না। আমি কখনো করিনি, একদিন করব ইনশাল্লাহ, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্টস করে দিবেন। আর রান্নায় যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।